ফেরাউন মানুষকে শাস্তি দিত তার হাত এবং পাও বিপরীত ভাবে কাঁপত, সেজন্য কোনোভাবেই চলতে না পারে। ডান হাত বাম পাও, বাম পাও ডান হাত, এভাবে উল্টা ভাবে হাত পাও কেটে তাদেরকে শাস্তি দিত। লা উসাল্লিবান্নাকুম আজমাইন, ঈমান এনেছো তোমরা, আমার কথা লঙ্ঘন করার কারণে আমি তোমাদেরকে সাজা দিব, তোমাদের হাত কাটবো, তোমাদের পাও কাটবো বিপরীত ভাবে। সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে তোমাদেরকে আমি শুলিতে চড়িয়ে তোমাদেরকে হত্যা করব। আমার ভাইয়েরা, ইমানদার যখন ঈমান আনে, ঈমানের স্বাদ যখন পেয়ে যায়, ঈমানের মজা যখন পেয়ে যায়, গত জুমায়ও আমি ঈমানের পরিচয় দিতে গিয়ে আলোচনা করেছিলাম, ঈমানের স্বাদ যখন বান্দা পেয়ে যায়, জীবন দিতে রাজি হয়ে যায়, এরপরেও বান্দা ঈমান দিতে রাজি হয় না। ঈমানদারেরা বলছে ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, বাদশা আপনি আমাদেরকে মৃত্যুর ভয় দেখান, আমাদেরকে হত্যার হুমকি দেন। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, আমাদের অপরাধ একটাই। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, আমাদের অপরাধ তো এটাই যে আমরা আমাদের রবের আয়াতগুলি মেনে নিয়েছি, আমরা রবকে রব বলে স্বীকার করেছি, আমরা রবের কদমে মাথা নত করে দিয়েছি, এটাই তো আমাদের অপরাধ। অন্য আরেকটি আয়াতে কারিমার মধ্যে যখন জাদুকরেরা ঈমান এনেছিল, ফেরাউন তাদেরকেও বলেছিল আমি তোমাদেরকে বিপরীত ভাবে হাত পাও কেটে শাস্তি দিব, শুলিতে চড়াবো, তখন তোমরা ঈমান থেকে সরে আসো, ঈমান ছেড়ে দাও। জাদুকরেরা বলেছিল ফাকজি মা আনতা ক্বাদ ইন্নামা তাকজি হাযিল হায়াতুদ দুনিয়া, ফেরাউন আমাদের উপরে তুমি অত্যাচার করবে, আমাদেরকে আঘাত করবে, শহীদ করবে, ফাকজি মা আনতা ক্বাদ, যা মনে চাই তাই করো, ইন্নামা তাকজি হাযিল হায়াতুদ দুনিয়া, তুমি তো করতে পারবে দুনিয়ার মধ্যেই বেশি থেকে বেশি আমাদেরকে হত্যা করতে পারবে, এরপরে আর কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ পাক পরকালে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তোমার এই ভয়ে, তোমার এই অত্যাচারের ভয়ে আমরা ঈমান ছাড়বো না। ফাকজি মা আনতা ক্বাদ, যা মনে চাই তাই করতে পারো, যে শাস্তি দিতে মনে চায় শাস্তি দিতে পারো, এরপরেও ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ, এমন ছিল তাদের ঈমান। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। ঈমানদারদের উপরে যখন জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, ও দয়ার মালিক আমাদের জন্য ধৈর্যের দ্বার উন্মুক্ত করে দাও, আমাদের জন্য ধৈর্যের দরজা খুলে দাও, ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আর আমাদেরকে মুসলমান বানিয়ে তুমি মৃত্যু দিও। ফেরাউন তো আমাদেরকে মারার হুমকি দেয়, আমরা তো মরেই যাব বেঈমান হয়ে, যেন আমাদের মৃত্যু না হয়, আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা তো মারাত্মক ধরা। আল্লাহ পাক ধরেন না, সুযোগ দেন। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা, কাফেরদেরকে আল্লাহ পাক সুযোগ দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রব যখন ধরেন পৃথিবীর কেউ আর তাদেরকে রক্ষা করতে পারে না। আমার ভাইয়েরা, এভাবে জালেম বাদশা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে সময়ে সময়ে নির্যাতন করেছেন, শহীদ করেছেন। ফেরাউন তার দলের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে রাত্রে যখন দেশ ছেড়ে হিজরত করলেন, যখন শহর ছেড়ে বের হয়ে যাচ্ছে, ফেরাউনের অনুসারীরা বলল বাদশা
মূসা তো তার অনুসারীদেরকে নিয়ে শহর ছেড়ে বের হয়ে যাচ্ছে। ফেরাউন তার দলবল নিয়ে তাদেরকে হামলা করলো, পিছন দিক দিয়ে আক্রমণ করলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে সফর করতে 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 সাগরের নীল নদের কাছে এসে হাজির হয়ে যায়। পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী যখন আক্রমণ করছে, বনি ইসরাইলরা বলল, মূসা, এতদিন তো আমরা ফেরাউনের অধীনে ছিলাম, তাও তো একটা অবস্থায় ছিলাম। আমরা যখন পালিয়ে এসেছি, সামনে আমাদের সাগর, পিছনে ফেরাউনের আক্রমণ, কোথায় যাব? মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই। তুমি তো আজকে আমাদেরকে বিপদে ফেলে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আমি আল্লাহ তোমার হাতে যে মুজিজার লাঠিটা দিয়েছি, এই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানির উপরে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা পানির মধ্যে কুদরতিভাবে 12টা রাস্তা করে দেয়। এমন সুন্দর রাস্তা সাগরের মধ্যে রাস্তা করেছে, 12টা রাস্তা দিয়ে যাচ্ছে। এক পাশে থেকে মানুষ আর এক পাশের মানুষগুলোকে দেখতে পাচ্ছে। পানিগুলি এত স্বচ্ছ ছিল, এপাশের রাস্তার মানুষ ওপাশের রাস্তার মানুষদেরকে দেখছে, তারা কিভাবে হাঁটতেছে, তাদের চলাফেরা, সবাই সবাইকে দেখতেছে। এভাবে যখন রাস্তা পার হয়ে যায়, পিছন দিক দিয়ে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সামনে আসছে, দেখে সমুদ্রের মতো এত সুন্দর একটি রাস্তা। ফেরাউনের জনগণ, তার অনুসারীরা বলছে, বাদশাহ, এখানে পানির মধ্যে তো রাস্তা হওয়ার কোনো কথা না, এখানে এমন এত সুন্দর রাস্তা কিভাবে আসলো? ভয়ও পাচ্ছে। ফেরাউন তো দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, নিজের মধ্যে কিছু ভয়ও কাজ করতেছে, জনগণের সামনে প্রকাশ করতে পারতেছে না। ফেরাউন বলতেছে, জানো না, আমি তো বড় খোদা, আমি আসার কারণে আমার আগমনে রাস্তা হয়ে গেছে সাগরের। ফেরাউন যখন সমুদ্রের মধ্যে নামবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরাউন যে ঘোড়ার মধ্যে আরোহণ করেছিল, ঘোড়াটা বারবার পাওটা পিছনের দিকে নিয়ে আসতেছিল। কারণ জাহেল ফেরাউন যেটা দেখে না, যেটা বোঝে না, অবলা প্রাণী, আল্লাহর সৃষ্টি মাখলুক, সেটা বুঝতে পারে। সে বুঝতে পেরেছে এখন আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ বলেন, আমি মূসাকে নাজাত দিলাম, তার অনুসারী যারা ছিল তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পাড়ি দিয়ে যখন ওপারে উঠে গেছেন, ফিরআউন তার দলবল নিয়ে তখন মাঝপথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, সাগর পথে সফরের শুরুতে যেভাবে পানিতে আঘাত করেছিলে তোমার হাতের লাঠি দিয়ে, তোমার অনুসারীরা যখন সাগর পাড়ি দিয়ে উঠে যাবে, তোমার হাতের লাঠি দিয়ে আবার পানির মধ্যে একটা আঘাত করে দাও। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করেছে, তরঙ্গ শুরু হয়ে গেছে, সমস্ত রাস্তাগুলি পানি এসে ভরপুর হয়ে গেছে। ফেরাউন যখন দেখতেছে চতুর্দিক দিয়ে পানি আমাদেরকে গ্রাস করে ফেলেছে, চিৎকার করে বলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাক, মৃত্যু যখন তারা তাদের সচক্ষে অবলোকন করলো, দেখলো যখন সমুদ্রের পানিগুলি একাকার হয়ে যাচ্ছে, ফিরআউন বলছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মৃত্যু যখন সামনে দেখে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, ফিরআউন তখন বলছে, আর কোনো ইলাহ নাই, আমি
রব নয়, আর কোনো ইলাহ নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, মৃত্যু দেখে বলছে আমি মুসলমান হলাম, মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। আল্লাহ পাক বলছেন আল আন, এখন তুমি মুসলমান হচ্ছ, এখন তুমি নিজের ঈমানের দাবি করছো। ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বে তুমি ভালো মানুষ ছিলে না। ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাসী ছিলে, জালেম ছিলে, নাফরমান ছিলে। মৃত্যু সামনে দেখে এখন ভালো হতে চাও? গত জুমায় আলোচনা করেছিলাম হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন বান্দা মৃত্যু সামনে দেখবে আর বান্দা বলবে আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দেন, একটু সুযোগ দিয়ে দেন, আমি আবার ভালো মানুষ হয়ে যাব, নামাজি হয়ে যাব, পাক্কা ঈমানদার হয়ে যাব। আল্লাহ বলেন কাল্লা, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ফিরাউন যখন দেখতেছে তার মৃত্যু অনিবার্য, পানি গ্রাস করে ফেলতেছে, ঈমান আনতেছে, কালিমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন জিবরিল, ফিরাউন যেভাবে কালিমা পড়া শুরু করতেছে, অনুতপ্ত হওয়া শুরু করতেছে, আমার ভিতরে দয়ার জোশ মারতেছে, তাড়াতাড়ি তার কাছে চলে যা। হযরতে জিবরিল আমিন সাগর থেকে কাদা নিয়ে ফিরাউনের মুখের মধ্যে ছুঁড়ে মারলেন, আর কালিমা পড়ার সুযোগ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, আমার বান্দা জালেম বান্দা ফিরাউন সারাটি জীবন নাফরমানি করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, এরপরেও মৃত্যুর সময় তো আমি তার ঈমান গ্রহণ করব না। এরপরেও মৃত্যুর সময় যে একটু অনুতপ্ত হয়েছিল, একটু অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তার জন্য সামান্য একটু প্রতিদান রেখেছি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তার শরীরটাকে আমি আল্লাহ অক্ষত রাখবো, মাটি তাকে স্পর্শ করবে না, কোনো জিনিস তাকে গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত তার দেহটাকে আমি সংরক্ষিত রাখবো। এটা হলো সেই শেষ পর্যায়ে এসে অনুতপ্ত হয়েছিল, এই কারণে এতটুকু করব। শুধু এই কারণেই শেষ নয়, এক তার দেহটাকে সংরক্ষিত রাখবো। পরবর্তী আরেকটা ফায়দা লিমান খালফাকা আয়া, এটা পরবর্তীদের জন্য নিদর্শন হবে, শিক্ষা হবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, ফিরাউনের এই মর্মান্তিক দৃশ্য দেখার পরেও অনেক মানুষ আমাকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে তারা গাফেল হয়ে যায়, আমার শক্তি সম্পর্কে তারা গাফেল হয়ে যায়। আমি যে আল্লাহ কত ক্ষমতাবান আল্লাহ, আমার শক্তি সম্পর্কে তারা বেখবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক যখন মানুষকে ধরেন, যখন জনপদকে ধরেন, যখন জালেমদেরকে ধরেন, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে আর বাঁচাতে পারে না। এই কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা বলেছিল আনজাল্লাহু মূসা আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আশুরার এই দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মূসা এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা জালেম বাদশা ফিরআউনকে, তার অনুসারীদেরকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই কারণে আল্লাহর নবী মূসা ফাসামা মূসা শুকরান, শুকরিয়া আদায় করে আল্লাহর নবী মূসা এই আশুরার দিনে রোজা পালন করেছে। এদিনের রোজা অনেক দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা পালন করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে উৎসাহিত করেছেন। আমরা যারা সুস্থ আছি, সবল আছি, যারা আমরা পারি, সামনে আশুরার দিন আসতেছে, 10ই মুহররম আসতেছে, আমরা যারা পারি 2টি রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন।